আলসেমি কিসের জন্য? অন্তত তারাবির নামাজে যাতে খতমটা পুরা হয়, সবাই নিয়ত করেন। বলবেন হুজুর তারাবি পড়ে তো খতম পুরো হবে না কেন? অনেকে তারাবি সব পড়ার পরও খতম পুরো হয় না। বলবেন কিভাবে? দেখবেন নামাজে দাঁড়াতে দাঁড়াতে ইমামের কয়েক আয়াত চলে গেছে, আর এমন অলস তো আছে ইমাম রুকুতে গেলে আল্লাহ আকবার বইলা শুরু করে, আগ পর্যন্ত বৈশা বৈশা মশা মারে মাছি মারে, ইমাম যখন আল্লাহ একবার বলে রুকুতে যায় তখন গিয়ে শরিক হয়। তো তোর ভাই রাকাত হয়েছে, ঠিক আছে, সন্দেহ নাই, রাকাত গণনা হয়েছে, কিন্তু খতম হলো কিভাবে? তুমি নামাজের মধ্যে তো শোনো নাই, বাকি টাইম তো মোবাইল টেপায় ব্যস্ত ছিলা, গল্প করায় ব্যস্ত ছিলা, অথবা বুজুখানায় গিয়ে পুষ্করির পারে গিয়ে আড্ডা মারছিলা। খতম তোমার পুরো হলো কিভাবে? পুরোটা শুনতে হবে নামাজে, তাই না? খতম তারাবি মানে তো এটাই, তারাবির নামাজের মধ্যে পুরোটা শুনতে হবে। তাহলে ইমামের নামাজ শুরু, আমারও নামাজ শুরু, ইমামের শেষ, আমারও শেষ, বাস এভাবে পড়তে হবে। আমরা 2 হাফেজ 3 হাফেজ কেন রাখি মসজিদে? এজন্যই তো একটা আয়াত যাতে ভুলেও না ছোটে হাফেজদের জবান থেকে, তাই না? এজন্যই তো একাধিক হাফেজ রাখি, যে একটা আয়াত ভুলেও যাতে তাদের না ছোটে। তাদের ছুটলো না, কিন্তু আমার সুইটা গেল, কি লাভ হলো? এজন্য এক খতম নিয়াত করেন তারাবিতে ইনশাআল্লাহ। এক খতম কিসে? তারাবিতে। দ্বিতীয় খতমটা দিতে পারেন, আমাদের সিলেটে দেখেছি, হবিগঞ্জে আছে কিনা জানি না, আমরা শৈশব থেকে আমরা নিজেরাও করেছি এবং দেখেছি তো বহু জায়গায়, আসরের পরও এক খতম হয়। এদিকে আছে কিনা আমি জানি না। মানে কি বলবেন কিভাবে? ওই যে হাফিজ সাহেব দুজন আছে না, যে দুজন তারাবি পড়াবে, 2 জন হোক 3 জন হোক 5 জন হোক, যে কয়জনই হোক, ওনারা আসরের নামাজের পরে, ঢাকায়ও আছে অনেক মসজিদে, আসরের পরে মাইক নিয়ে তারা কোরআন তেলাওয়াত করে, নামাজে না, এমনি মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, না দেখে না দেখে, প্র্যাকটিস। মানে ওই যে তারাবিতে পড়বে, অনুশীলন লাগে না আগে? প্র্যাকটিস যত ভালো হবে, রিহার্সাল যত ভালো হবে, তত কিন্তু মূল বিষয়টা তত সহজ হবে। হাফিজ সাহেবদের জন্য এটা আসান হবে, আর আপনাদের জন্য তো হবেই। হাফিজ সাহেব দুইজনে যেটা তারাবিতে পড়বে ওইটাই তারা এখন বসে বসে শোনায়। আমি এমন মসজিদও দেখেছি কয়েকশো মুসল্লি বসে বসে শোনে, কয়েকশো। তাহলে এই যে তারা নিজেরা পড়ছে না, খালি শুনছে, তো তারাবিতে এক খতম হলো, আসরের পরে ডেইলি খেলে শুনবে, পুরো টাইম লাগে না, 20 মিনিট আধা ঘন্টা, 20 মিনিট আধা ঘন্টা, এর বেশি লাগবে না। একবার হাফিজ সাহেবরা 20 মিনিটেই পড়তে পারে, আরামসে পড়তে পারে। তাহলে দেখা যাবে যে 20 মিনিট আধা ঘন্টা আসরের পরে দিলে আর এক খতম হয়ে গেল। কয় খতম? 2 খতম। আর তেলাওয়াত যেহেতু বলেছেন পারেন, তো এখন থেকে হিম্মত করে ফেলেন, তেলাওয়াত আপনারা করেন, অন্তত টার্গেট রাখেন যে 1 মঞ্জিল, বুঝেন কোরআন কয় মঞ্জিল? 7 মঞ্জিল, তার মানে 1 সপ্তাহে 1 খতম। আপনারা যদি 1 সপ্তাহে করে 1 খতম দেন, তাহলে রমজানে অন্তত 4 খতম হবে, তাই না? 28 দিনে 2 দিন নয়তো ধরলাম, বাদি রাখলাম আপনার জন্য, অন্তত কয় খতম হবে? ওই দেখবেন লেখা আছে মঞ্জিল, মঞ্জিল। এই মঞ্জিল কি? সাহাবীরা অনেকে কোরআন 1 সপ্তাহ খতম করার জন্য ভাগ করে করে পড়তেন। যেমন প্রথম দিন আলহামদু থেকে শুরু করে সূরা মাইদার আগ পর্যন্ত পড়তেন, ব্যাস এই 5 পারা শেষ করে 6 নম্বর পারার কয়েকটা পৃষ্ঠা পর্যন্ত, এভাবে দেখবেন মঞ্জিল ভাগ করা আছে। ব্যাস হিম্মত করে ফেলেন, ইনশাআল্লাহ দেখবেন যে রমজানে অতিরিক্ত 4টা আপনারই তেলাওয়াত হয়ে গেছে। তো 4টা আপনি পড়লেন, 2টা আপনি শুনলেন, কমাস কম 6টা তো হয়েছে। আবু হানিফার মতো 61 না পারলাম, 60 না পারলাম, অন্তত দুর্বল মানুষ 6 তো পারলাম, কাছাকাছি তো যেতে পারলাম। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের মাসে কোরআনের সময় দিবেন না, এটা হয়। আর অন্য মাসের চাইতে একটু নামাজ বেশি পড়ার চেষ্টা করেন। তারাবি তো পড়বেনই, সাহারি খেতে ওঠেন না নাকি? খান না আপনারা সাহারি? সাহারি খান তো? সাহারি খেতে যখন উঠবেন, আগে পারেন পরে পারেন, 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেনই পড়বেন। দুনিয়ার মধ্যে দেখা যায় যার জন্য আপনার অবদান যত বেশি থাকে, তার প্রতি অন্তরে মহব্বত তত বেশি জাগতে থাকে। যে বাচ্চাটাকে ধীরে ধীরে নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছেন, নিজে কষ্ট করে ধীরে ধীরে তাকে মানুষ করছেন, দিনকে দিন তাকে ভালোবাসতে বাসতে একসময় মানুষ নিজের প্রাণের চাইতে বেশি ভালোবেসে ফেলে। কখনো পর্যন্ত দেখা যায় নিজের জান পর্যন্ত উৎসর্গ করে ফেলে নিজের সন্তানদের কথা চিন্তা করে। এমন কি এই বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন, যাদের গোটা জীবনই বলতে গেলে আর্থিকভাবে কষ্টে যায়, কিন্তু তবুও নিজের রক্তকে পানি করে হলেও নিজের পরিবারের জন্য, নিজের বাচ্চা কাচ্চার জন্য ভালো কিছু করে যাওয়ার চেষ্টা চালায়। এত মহব্বত কিভাবে হয়, কেন হয়? এমনি এমনি কিন্তু হয় না, বরং এর পেছনে বড় একটা কারণ হলো, এর পেছনে আপনার কষ্ট আছে, আপনার অবদান আছে। এমনি এমনি সে দুনিয়াতে আসে নাই, এমনি এমনি সে বড় হয় নাই। এই ত্যাগ যত বাড়ছে, মহব্বত অটোমেটিক তত বেশি বেড়ে যাচ্ছে। এই যে মা আর বাবা, তাদের মহব্বত একরকম হয় না। রাতের বেলা ছোট বাচ্চা 6 মাস বয়স, 8 মাস বয়স, অথবা 1 বছর 2 বছর বয়স, রাতে কান্নাকাটি করলে অনেক সময় বাবারা মেজাজ হারিয়ে ফেলে, এবং স্বাভাবিক বটে। কারণ হলো, লাগবে না তো কিছু, লাগলে বলবো।
সারাদিন বিভিন্ন জায়গায় দৈহিক পরিশ্রম করে রাতে যখন বাড়িতে ফেরে, এরপর যখন সে ক্লান্তি দূর হওয়ার আগেই বাচ্চারা কান্না শুরু করে, বিরক্তি লাগাটা খুব একটা অস্বাভাবিক না। কিন্তু মায়েরা এর চাইতে কঠিন পরিস্থিতিতেও মেজাজ হারিয়ে ফেলে না, মেজাজটা ঠিক রাখতে পারে। কেন? কারণ বড় একটা কারণ হলো, বাচ্চাটা জন্মের পেছনে বাবার কষ্ট আছে কতটুকু, মায়ের কষ্ট আছে কতটুকু। মায়ের কষ্ট যেহেতু বাবার তুলনায় জন্মের ক্ষেত্রে অনেক বেশি, অনেক বেশি, এজন্য মহব্বতটাও কিন্তু অনেক বেশি। আল্লাহ চাইলে মাদেরকে কষ্ট না দিয়ে বাচ্চা দিতে পারতেন না? কেন 10 মাস থাকা লাগবে, 9 মাস থাকা লাগবে? আল্লাহ তো চাইলে এত কষ্ট দেওয়া ছাড়া, তার মধ্যে এক একটা বাচ্চা জন্ম দিতে কষ্ট কত, এত কষ্ট। আপনাকে ধরে যদি দুটো হাড্ডি ভেঙে দেওয়া হয়, এতে যতটা ব্যথা হবে, যতটা যন্ত্রণা হবে, একজন মা যদি নর্মাল ডেলিভারি হয়, সিজার না, নর্মাল ডেলিভারি হয়, তাহলে তার এর চাইতেও বেশি কষ্ট হয়। আর যদি সিজার হয় তাহলে ওই সময় কষ্ট কম হতে পারে, কিন্তু গোটা জীবনে তাকে কষ্ট বেরোতে হয়। স্বাভাবিকভাবে মনে হয় সিজারে কষ্ট কম, আসলে বেশি। কেন? কারণ নর্মাল ডেলিভারিতে কষ্টটা একসাথেই যা হওয়ার হয়, পরবর্তীতে তেমন একটা প্রভাব থাকে না, কিন্তু সিজারে সারাটা জীবন তাকে এই যাতনা ভোগ করে যেতে হয়। তো মায়ের অবদান বেশি, মায়ের ত্যাগ বেশি, মহব্বত বেশি। তো দুনিয়ার ক্ষেত্রে এটা যেমন সত্য, দুনিয়ার আরো বহু উদাহরণ দেওয়া যাবে। একটা জিনিস মাগনা মাগনা পেয়ে গেছেন, আরেকটা জিনিস কষ্ট করে অর্জন করেছেন, দুইটার মহব্বতও কিন্তু পার্থক্য থাকবে। এমনি একটা মোটরসাইকেল কেউ এসে গিফট দিয়েছে, ওইটার প্রতি যে মহব্বত থাকবে, আর 2 বছর 3 বছর টাকা জমিয়ে জমিয়ে নিজের অনেক স্বপ্নকে কোরবান করে একটা আপনি 100 সিসির একটা বাইক কেনেন না কেন, দেখবেন এর প্রতি মহব্বত আলাদা রকমের থাকবে। স্বাভাবিক, যেই জিনিসে অবদান বেশি, ত্যাগ বেশি, সেই জিনিসে মহব্বত বেশি। একই কথা রবের ইবাদতের ক্ষেত্রে। আরে রবকে আমার নামাজের মুখাপেক্ষী নাকি, আমার রোজার মুখাপেক্ষী নাকি, আমার হজ আমার যাকাতের মুখাপেক্ষী নাকি? সবাই ইবাদত করলে আল্লাহর রাজত্ব বাড়ে না, আর সবাই পাপিষ্ঠ হয়ে গেল আমার আল্লাহর রাজত্ব এক বিন্দু পরিমাণ কমে না। বান্দার ইবাদত করে তো বান্দার নিজের ফায়দা হয়, এমন তো না ইবাদত করলে আল্লাহর ফায়দা, ইবাদত না করলে আল্লাহর লস, কিচ্ছু না। তারপর এই যে ডেইলি 5 বার আল্লাহ নামাজের আদেশ দিলেন বাধ্যতামূলক ভাবে। নফল নামাজ তো বান্দা আল্লাহর মহব্বত যার যতটুকু লাগবে সে সেই পরিমাণে পড়বে, যার যেই পরিমাণ মহব্বত লাগবে। এই মুস্তাহাব শব্দ শুনেছেন না? মুস্তাহাব মানে কি? আমরা তো মুস্তাহাব বলতে বুঝি হলো অনর্থক বা অতিরিক্ত, এটা আমার দরকার নেই, এটা বড় পিসাবদের দরকার, বড় হুজুরদের দরকার, আমার জন্য না, এক্সট্রা। অথচ মুস্তাহাব অর্থ এমন আমল যে আমল করলে মহব্বত পাওয়া যায়। কার মহব্বত? আল্লাহর মহব্বত। তাহলে নফল জিনিসটাই এমন, নফল দুনিয়াতেও দেখবেন যারা ডিউটি করে, ধরেন আপনার অফিসে 100টা কর্মচারী আছে, সবার প্রতি 100 মান মহব্বত আসবে না। আপনার স্কুলে আপনার মাদ্রাসায় 500 ছাত্র আছে, সবার প্রতি একরকম মহব্বত আসবে না। এখানে শ্রোতা আছেন অনেকে, সবার প্রতি একরকম মহব্বত আসবে না। কার প্রতি বেশি আসবে জানেন? যার কিছু অতিরিক্ত আছে, অন্যদের মধ্যে যা আছে তার চাইতেও বেশি কিছু আছে। সবাই ধরেন 8 ঘন্টা ডিউটি করে, 2-1 জন এমন ওই 8 ঘন্টা শেষ হয়ে গেছে, 9 ঘন্টা 10 ঘন্টাও করছে, অথচ অতিরিক্ত কিছু দিবেন না, আপনি কোনো বোনাস দিবেন না, কিছু না, কিন্তু মহব্বতের খাতিরে সে করছে। কোন জায়গায় দূরে বেড়াতে গেল, আপনাকে সে স্মরণে রাখছে যে স্যার বগুড়া গিয়েছিলাম, এই যে দই আনলাম আপনার জন্য, বরিশাল গিয়েছিলাম আমরা আনলাম আপনার জন্য, কুমিল্লা গিয়েছিলাম রসমালাই আনলাম আপনার ফ্যামিলির জন্য। এভাবে অল টাইম আপনাকে কেয়ার করে, আপনার প্রতি আলাদা লক্ষ্য রাখে। দেখবেন আপনারও তার প্রতি আলাদা মহব্বত চলে আসবে। নামাজ তো পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরও কিছু মানুষ রাতে ঘুম কোরবান করে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে, নামাজ আদায় করতে থাকে, অথচ এটা না করলে ওর কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই, তাও করে। কেন করে? অতিরিক্ত কিছু করে আল্লাহর নেক নজর পাওয়ার আশাই তো। আল্লাহই বা তারে কেন ভালোবাসবেন না? সে তো অন্যদের চাইতে এগিয়ে আছে, সুতরাং তার প্রতিও মহব্বত অটোই চলে আসে। এজন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা এই অতিরিক্ত আমল, নফল আমল, এগুলোর দ্বারা আমার এত কাছে আসে, এত কাছে আসে, এক পর্যায়ে আমি বান্দাকে ভালোবেসে ফেলি। কে ভালোবাসেন? তার মানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ফরজের তো বিকল্প নাই, ফরজ না হলে তো আর কিসের ভালোবাসা, তাহলে তো মায়ের আছে মায়ের। কিন্তু এই ফরজের পরেও আল্লাহর ভালোবাসা বেশি পাবে সে, নফল ইবাদত বেশি আছে যার। নফল যত বাড়বে মহব্বত তত বাড়বে, এটাই দুনিয়ার স্বাভাবিক নীতি। আর রব্বুল আলামিন এটা পছন্দ করেন। কত ভালোবাসবেন? আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবাসবো, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওর কান হয়ে যাব যে কান দিয়ে সে শোনে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু
বিহি, और চোখ হয়ে যাব যেই চোখ দিয়ে সে দেখে, ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, और হাত হয়ে যাব যেই হাত দিয়ে সে ধরে, और রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি, और পা হয়ে যাব যেই পা দিয়ে সে চলে। মানে কি, और কানের সাথে আমার সাহায্য থাকবে, और চোখের সাথে আমার সাহায্য থাকবে, और হাতের সাথে আমার সাহায্য থাকবে, और পায়ের সাথে আমার সাহায্য থাকবে। দেখেন না কত বুজুর্গের ঘটনা, এমন শোনেন। শাহজালাল রাহমাতুল্লাহ তো শুনেছেন যে নদী পর্যন্ত পাড়ি দিয়ে ফেলেছেন, নৌকা লাগে নাই, আল্লাহ এমন সাহায্য তার পায়ের সাথে যুক্ত করে দিয়েছেন। আমার নবীর হাত দেখেন, এক মুঠো ধুলো ছুঁড়ে মেরেছেন, 1000 কাফেরের চোখে গিয়ে পৌঁছলো, কিভাবে সম্ভব? তার মানে আল্লাহ তার হাতের মধ্যে বিশেষ সাহায্য ঢেলে দিয়েছেন। একইভাবে চোখ, আল্লাহ রাসূল নামাজ দাঁড়িয়েছেন, তিনি বলেন আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছিল, আমি নামাজ জান্নাত দেখতে পেয়েছি। জমিনে বসে আসমানের সেই জান্নাত কিভাবে দেখেন, দেখেনটা কিভাবে? তো চোখের মধ্যে আল্লাহ আলাদা কিছু দিয়ে দিচ্ছেন। তো এই যে হালত গুলো কখন হয়? যখন বান্দা অতিরিক্ত কিছু করে। এমন কি আল্লাহ বলেন, শুধু তাই না, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইসতাআযানি লাউইযান্না। বান্দা তখন এমন হয়ে যায়, সে আমার কাছে যদি চায় আমি দিয়ে দেই, যদি সাহায্য কামনা করে আমি তারে সাহায্য করি। যেমন ধরেন একটা উদাহরণ দিলে বুঝবেন, ইস্তেগফার বুঝেন তো নাকি? মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেই বাক্য দিয়ে চান না কেন। ইস্তেগফার এটা কোনো সুনির্দিষ্ট বাক্যের নাম না। ওই আস্তাগফিরুল্লাহ বলে ইস্তেগফার করা যায়। কোরআনে আছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা বলে ইস্তেগফার করা যায়। নামাজে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও ইস্তেগফার। এগুলো পড়েও করা যায়। যা বলেন মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বাংলায় যদি বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, বেশ এটাও ইস্তেগফার। এই ইস্তেগফারের ব্যাপারে হাদিসে আছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে থাকে, মানে জীবনে একবার করে, বছরে একবার করে, মাসে একবার করে না, যে ইস্তেগফারকে আঁকড়ে ধরে রাখে। আমার নবী ডেইলি কয়বার ইস্তেগফার করতেন? 70 থেকে 100 বারেরও বেশি করতেন। তাহলে আল্লাহর রাসূল যদি, যার কোনো পাপ নাই, নাকি পাপ আছে? পাপ হওয়ার সুযোগই নাই, মানে পাপ আসবে কোত্থেকে? মাসুম তো, পাপ হওয়ার কোনো অপশনই নেই। আল্লাহ নিজেই তাকে প্রোটেকশনে রাখেন, এমন হেফাজতে রাখেন, ওই পাপের ধারে কাছেও তিনি যাবেন না, আল্লাহ নিজে হেফাজত করবেন। এরপরও তিনি যদি 100 বার পর্যন্ত তওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে আমাদের কয়বার করা দরকার একবার হিসাব করেন। অথচ কয়দিনে? 100 দিনে একবার করেন। একদিনে 100 বার বাদ দেন, 100 দিনে একবার করেন। অথচ হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে থাকবে কি হবে? 3টা ফায়দা। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে আল্লাহ তার সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুলে দিবেন। ওয়া মিন কুল্লি যীকিম মাখরাজা, যত সংকীর্ণ পরিস্থিতি আছে, এমন চিপায় পড়েছে বের হতে পারছে না, আল্লাহ বের হওয়ার পথ খুলে দিবেন। 3 নম্বর ফায়দা, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। কারণ আমাদের চিন্তা শক্তি শেষ আছে, আমার আল্লাহর কুদরতে শেষ নেই। যেখানে কি আমার চিন্তা শক্তির দৌড় শেষ, এখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। সুতরাং আমি আর কি ভাববো রে ভাই, আর কি কল্পনা করব? আমার আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আমার কল্পনায় আসে না। কখন? যদি বান্দা ইস্তেগফারকে আঁকড়ে থাকে। এমন কি কোন কোন কথা এমনও আছে যে ইস্তেগফার নিয়মিত আঁকড়ে থাকলে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলবেন, যাই চায় আল্লাহ সেটা দিবেন। কারণ দোয়া কবুলের পথে বাধা হলো গুনাহ। পাপ করি না আমরা, পাপ করি। এজন্য অনেক সময় দোয়া রব পর্যন্ত পৌঁছে না, আবরণ থাকে, পর্দা পড়ে যায়। পর্দা যদি বান্দা নিয়মিত ইস্তেগফার করে, পর্দা আর থাকে না, জমিনে বসে ডাক দিতে দেরি হয়, আর সে আজিমের উপর থেকে জবাব আসতে দেরি হয় না। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস শাস্ত্রেরও ইমাম, আকীদারও ইমাম, ফিকহ ফাতওয়ারও ইমাম। একদিন সফরে বের হয়েছেন। ওই যুগের সফর বলে কথা। এখন তো আমরা সকালে এখানে, দুপুরে এখানে, সকালে বাংলাদেশে, সন্ধ্যাবেলায় চলে গেছেন সৌদি আরবে, স্বাভাবিক ব্যাপার। 8 ঘন্টা টাইমও লাগে না, চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আগে তো সফর এত সহজ ছিল না, লম্বা সময় নিয়ে বের হতে হতো। তিনি বের হয়েছেন, অনেক দূরে যাবেন। মাঝখানে রাত হয়ে গেছে, এসব নামাজ পড়েছেন এক মসজিদে। তো নামাজ পড়ার পরে তিনি চিন্তা করছেন, এই রাতে কই যাব? এখন যদি রাতে বের হয় ডাকাতির আশঙ্কা আছে, ছিনতাইয়ের হাজারের আশঙ্কা আছে। এই সভ্য দুনিয়ায় এসেই রাতে যে হারে ডাকাতি চলে, এমন কোন রাত যাচ্ছে, গত 1 মাসে বলেন, গত 1 সপ্তাহে বলেন, এমন কোন রাত যাচ্ছে যেই রাত্রে নিয়মিত ডাকাতি হচ্ছে না? এমনকি এগুলোর আওতার বাইরে কেউ থাকছে না, আলেম ওলামারাও ছাড়ছে না। সাধারণ মানুষ রাখেন, আলেম ওলামারাই ছাড়ছে না। কারণ আপনাদের হবিগঞ্জে আলেমরা ডাকাতের শিকার হয় নাই?
আরে হয় নাই, হচ্ছে, নিয়মিত হচ্ছে। এমনকি সে মাধবপুরে দেখা গেল যে আমাদের পুরো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মুরব্বী মধুপুরে পেশাবের গাড়িতে হামলা হয়ে গেল। এই মাত্র 2-3 দিন আগে শিবপাশা, আজমিরগঞ্জে শিবপাশা থেকে বানিয়াচং রোডে আর একজন আলেমের ডাকাতি হয়ে গেল। তাহলে ডাকাতে বাংলায় বলে চোরা না শোনে ধর্মের কাহিনী, তো চোরাই যদি ধর্মের কাহিনী না শোনে ডাকাতে আর কি শুনবে? তো এই জামানে সভ্য যুগেই যদি এত অসভ্যতা চলে, তাহলে ওই যুগের কথা আর কি বলবেন? তিনি চিন্তা করছেন যে এখন কি করা যায়, এখন এই রাতে বের হবো, থাক রাতটা তাহলে মসজিদে কাটায় দিই। চিন্তা করলেন আল্লাহর ঘরে আল্লাহর বান্দা থাকবে, কি সমস্যা? কিন্তু একটু পরে মসজিদের খাদেম এসে বলছে, হুজুর বের হন, তালা মারবো। এখন খাদেম তো আর চেনে না যে হুজুরটা কোন হুজুর। আগেকার যুগে তো আর চেহারা এত ভাইরাল ছিল না, তখন তো ইউটিউবও নাই, ফেসবুকও নাই, পত্রপত্রিকাও নাই, টেলিভিশন চ্যানেলও নাই। অনেকে আছে এমন নামে শুনতো, চেহারায় চিনতো না। আপনারাও কিছুকাল আগ পর্যন্ত দেখা যেত দুনিয়ার কত কত হুজুরের নাম শুনেছেন, কিন্তু সামনে এনে দাঁড় করায় দিলে চিনবেন না। এখন না মিডিয়ার কল্যাণে সবাই সবাইরে চিনে, চিনতে কোনো ঝামেলা হয় না। তো ইমাম আহমদরে চিনতে পারে না, বলছে বের হন, তালা মারবো। এত সময় কেন? নামাজ পড়তে এত টাইম লাগে, বসে আছেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ভাই আমি মুসাফির, অনেক দূরে যাওয়ার জন্য বের হয়েছি, রাত হয়ে গেছে, কি করব বলো, এজন্য আমি এখানে আজকে রাতটা কাটাতে যাচ্ছি। বলল কমিটির পক্ষ থেকে অনুমতি নাই, সুতরাং আপনাকে বের হতে হবে, আমার কিচ্ছু করার নাই। তিনি বলেন, আচ্ছা আমি তোমার মসজিদে যাও, শোবো না, জায়গাও দখল করবো না, কিচ্ছু না, এই যে নামাজ পড়লাম যেখানে বসে, ঠিক এই জায়গাটায় বসে আমি রাত কাটায় দিব, তুমি তালা মাইরা যাও, সমস্যা নেই, আমি এই জায়গায় বসে রাত কাটায় দিব। বললো, হুজুর আমার কোনো কিছুর পারমিশন নাই, আমি কিচ্ছু করতে পারবো না, আপনি বের হন, শুধু শুধু ঝামেলা বাড়ায়েন না। ইমাম আহমদ একটু কষ্ট পেলেন, এই রাত বেরাতে কই যাবেন এখন? তিনি মসজিদ থেকে বের হলেন। এমন সময় তিনি চিন্তা করছেন কি হবে না হবে, কোথায় যাবেন, সফর শুরু করবেন না কোথাও থাকার চেষ্টা চালাবেন। এর মধ্যে এক রুটিওয়ালা, রুটি বিক্রি করে, এমন লোক এসে বলছে, হুজুর আপনি যদি চান আমার বাসায় আজকে রাতটা থাকতে পারেন, আমার মেহমান হতে পারেন। তো ইমাম আহমদ বিন হাম্বল শুনে খুশি হলেন, কারণ রুটিওয়ালা আগ থেকে খেয়াল করেছে যে তার সাথে খাদেম কি ব্যবহার করছে, নিজ থেকে অফার দিচ্ছে। তিনি বললেন, ঠিক আছে তাহলে চলেন আপনার বাসায় আজকে রাত কাটাই। বাসায় গেল। ইমাম আহমদ বিন হাম্বলের সুন্দর মেহমানদারির ব্যবস্থা করলো, তার সব আদর আপ্যায়ন করলো, বিছানা বিছিয়ে দিল, তিনি শুয়ে পড়লেন। তাকে শুয়ে দিয়ে এই রুটিওয়ালা গেল খামিরা বানাতে। খামিরা বোঝেন তো, যেটা থেকে রুটি বানাবে, খামিরা বানাতে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছেন, আল্লাহর বান্দা তার হাত দিয়ে তো কাজ করে, কিন্তু মুখ তার নড়তেই থাকে। সে গুনগুন গুনগুন করে আস্তাগফিরুল্লাহ 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 বলতেই থাকে। এখন রুটি বানাচ্ছে, রুটির খামিরার কাজ করছে, এখানে হাত দিয়ে কাজ করে কিন্তু মুখ বসে নাই। সে খালি অবিরাম বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। 2বার 4বার 10বার তো অনেক সময় সাধারণ লোকেও বলে, বিশেষ করে পাপের কথাটা মনে আসলে অনেকে 10-20 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তিনি এটা অস্বাভাবিক মনে করতেন না। তো যখন দেখলেন সময় যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু আর থামাথামি নাই, ওই ইস্তেগফার পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আবার কোনো পীর সাহেবও না, কোনো হুজুরও না, এক রুটিওয়ালা, রুটি বিক্রি করে খায়। তার কাছে অস্বাভাবিক লাগলো, এমন দৃশ্য তো আগে দেখি নাই। তিনি ডাকালেন, এই রুটিওয়ালা ভাই একটু কথা আছে, শোনেন। রুটিওয়ালা আসলো, তিনি বললেন, আপনি এত লম্বা টাইম ধরে ইস্তেগফার করছেন? বলল, হুজুর এটা আমার নিয়মিত ওজিফা, নিয়মিত মামুলাত। আমি যখনই ফ্রি থাকি, ফ্রি মানে আমার মুখ দিয়া কোনো কাজ থাকে না, হাতে থাক, আমার মুখ দিয়া যখন কাজ থাকে না, আমি এক নাগারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বললেন, এত ইস্তেগফার করে কি পেয়েছে? ইমাম আহমদকে জানেন না ইস্তেগফারের ফজিলত কি? জানেন, কিন্তু জ্ঞান ভিন্ন জিনিস, অভিজ্ঞতা ভিন্ন জিনিস। তিনি অভিজ্ঞতা নিতে চাচ্ছেন, এই যে এত আল্লাহর কাছে ইস্তেগফার ইস্তেগফার যে করলেন, কি পেয়েছেন, আপনার প্রাপ্তিটা কি জিজ্ঞাসা করলেন। এবার সে রুটিওয়ালা বলল, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মতো এক সাধারণ মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিকে, সে যাই দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। অনেক সময় আল্লাহ ইসমে আজম শিখায়া দেয়, যে কোনো ভাবে আল্লাহ তার দোয়া কবুল করে। ইমাম আহমদ শুনে তিনি বেশ অবাক হলেন এবং মুগ্ধ হলেন। তিনি বললেন, আচ্ছা রুটিওয়ালা ভাই, তোমার জীবনে সব দোয়াই কবুল হয়েছে? বলল, হুজুর আলহামদুলিল্লাহ সবই কবুল হয়েছে, জাস্ট একটা দোয়া বাকি আছে। এটা শুনে কৌতূহল আরো বেড়ে গেল, হায় রে এটা আবার কি কথা, সবই কবুল হয়েছে, একটা খালি ডাউনলোড ফেইল্ড, এখানে এসে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, এটা কবুল হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, কাহিনীটা কি? তিনি বললেন, এটা আবার কোন দোয়া, সবই কবুল হলো, একটা আটকে আছে, এটা কোনটা? তিনি বললেন, হুজুর আমার দিলের বড় শখ,
বড় তামান্না। আমি এই জামানার ইমাম আহমদ বিন হাম্বলের নাম অনেক শুনেছি, অনেক শুনেছি। তার সূত্রে হাদিস জেনেছি, ফিকহ ফতোয়া জেনেছি, আকীদা বহু কিছু শুনেছি, দিলে বড় শখ। একদিন তার সাথে সরাসরি দেখা করব, দোয়া নিব, নিজের হাতে তার একটু খেদমত করব। কিন্তু তিনি কই থাকেন, আমি কই থাকি, কোনোদিন কি তার কাছে যেতে পারবো? আবার গেলে আমার মতো সাধারণ মানুষকে কি তিনি কোনো সময় দিবেন? এবং ভিড়টি ঠেলে আমি তার সাথে গিয়ে একটু মুসাফা করতে পারবো? আবার আমার মতো লোকরে, তার শাগরেদরা, তার খাদেমরা কোনো খেদমতের সুযোগ দিবে? তা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ মরার আগে একবার হলেও ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার, তার সাথে তার থেকে দোয়া নেওয়ার, তার খেদমত করার সৌভাগ্য তুমি আমারে দিও। তো হুজুর এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, বাকি সবই আল্লাহ কবুল করেছে, একটা শুধু আটকে আছে। ইমাম আহমদ বিন হাম্বল এটা শুনে লাফিয়ে উঠলেন। তিনি বললেন, আরে পাগল, এতক্ষণে আমার বুঝে এসেছে কেন মসজিদেও আমার ঠাই হয় নাই, মসজিদের খাদেম কেন আমাকে ধরে বের করে দিয়েছে। আরে পাগল, তুমি যার জন্য দোয়া করেছো আমি সেই পাপী আহমদ বিন হাম্বল, আল্লাহ আমাকে তোমার দুয়ারে টেনে এনেছে। তাহলে অতিরিক্ত কাজ নফল, অথচ এভাবে সারাদিন ইস্তেগফার না করলে কেউ জাহান্নামে যাবে এমন কোন ফতোয়া কেউ দিতে পারবে? কিন্তু অতিরিক্ত করেছে, আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে, যেটা অন্য 10 জনকে দেয়নি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এই অতিরিক্ত কাজ যে যত বেশি করে আল্লাহর সাথে তার মহব্বত তত বেশি বাড়ে। তো বলছিলাম যে দুনিয়াতে যার জন্য অবদান যত বেশি, যে জিনিসের পেছনে ত্যাগ যত বেশি, ওই জিনিসের পেছনে মহব্বত হয় তত বেশি। একইভাবে আল্লাহর জন্য যার কোরবানি হয় যত বেশি, আল্লাহর মহব্বত তার দিলে ঢোকে তত বেশি। এই যে একটা মা সারাদিন না খেয়ে থাকবো, আমি না খেয়ে থাকলে আল্লাহ লাভ কি? আমি না খেয়ে থাকলে আল্লাহ লাভ কি, আর আমি খাইলে আল্লাহ লস কি? আসলে এটা আল্লাহ লাভ লসের বিষয় না। বিষয় কি জানেন? এই যে সারাটা দিন না খেয়ে থাকছি একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য। কারণ রোজা কখনো লোক দেখানোর জন্য হয় না। কারণ লোক কি জানে আমি খাই নাকি খাই না? আরে যদি এমন হয় মসজিদে এসে ইফতার করেন সন্ধ্যায়, আবার দুপুরে দরজা জানালা বন্ধ করে বাসায় খাবার খান, পৃথিবীর কে জানবে, কে দেখবে, কার সামনে ইজ্জত যাবে? এজন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ, আদমের সন্তানের সব আমলে সওয়াব অনেক বাড়িয়ে দেওয়া হয়। কতটুকু বাড়ানো হয়? নবী বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, প্রতিটা নেক আমলে সওয়াব সর্বনিম্ন 10 গুণ থেকে সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তবে قال الله عز وجل الا الصوم, নবী শোনালেন আল্লাহ বলে দিয়েছেন রোজার বিষয়টা আলাদা, এর সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বাড়বে। উম্মত বিষয়টা এমন না। তাহলে কত বাড়বে? আল্লাহ বলে দিয়েছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও ওয়া আনা উজজা বিহি, আরে রোজা হয় একমাত্র আমার জন্য, আমি আল্লাহ নিজে এর প্রতিদান দেব। আল্লাহ যত বড় তার প্রতিদানও তত বড়। দুনিয়াতে প্রত্যেকে উপহার দিলেও নিজের লেভেল অনুসারে দেয়, তাই না? স্বাভাবিক ব্যাপার। একটা মেম্বারের দেওয়া উপহার, চেয়ারম্যানের দেওয়া উপহার, এমপির দেওয়া উপহার, মন্ত্রীর দেওয়া উপহার, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আর বিশ্ব নেতার দেওয়া উপহার সমান হবে না। যে যেমন তার উপহারের শানটাও কিন্তু হয় তেমন, স্বাভাবিক ব্যাপার। 5 বছরে বাচ্চা এসে আপনার উপহার দিলে কি আর দিতে পারবে? আর যদি আপনার বড়কে উপহার দেয়, যে পুরো এলাকা পুরো সমাজ যাকে মহব্বত করে, তাহলে তার উপহারটাও তো তার শান অনুসারে হবে। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর দেওয়া উপহারের চাইতে বড় কোন উপহার হবে? আল্লাহ ঘোষণাই দিলেন না, অস্পষ্ট রাখলেন রোজার ব্যাপারে। এমনকি দুনিয়াতেই দেখেন না, রোজায় আল্লাহ তাআলা সওয়াব, এই শুধু রোজা না, রোজার দিনে যা করবেন ওইটা সওয়াব এত বাড়িয়েছেন। একটা নমুনাই বুঝবেন শুধু। নবী বলেন, কেউ যদি রমজান মাসে ওমরা করে না, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে রমজান মাসে আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করেন, যদিও খরচ বেশি। রমজান মাসে ওমরায় খরচ বেশি, কারণ চাপ বাড়লে তখন খরচ এমনি বেড়ে যায়। এই যে রমজান এসেছে, মানুষের কেনাকাটা লাগবে, ফাজিল ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয় হুদাই, মানে যেটা দরকার নেই এটারও দাম বাড়াবে। এগুলো দাম না বাড়ালে ওদের পেটের ভাত হজম হয় না। কোরবানির দিন কষাই লাগবে, কষাইয়ের রেট বেড়ে যায়। যখন যেটা লাগবে ওইটার ডিমান্ড বেড়ে যায়। এটাই তো এভাবে চলে দুনিয়াটা। তো রমজানে কেউ যদি ওমরা করে, নবী বলেন, ওমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই, রমজানে কেউ যদি ওমরা করে, ওমরা আমি নবীর সঙ্গে হজ করা সওয়াব পাবে।
তাহলে ওমরা সমান সমান হজ, তাও যেন তো হজ না, নবীর সঙ্গে হজ। নবীরও তো দেখেই নেই দুনিয়াতে জাগ্রত অবস্থায়, ওই নবীর সঙ্গে হজ করার সমান সব এক ওমরায়, শুধু রমজান মাসে হলে। তো রমজান মাসে যে আমল হয় ওই আমলের দামে যদি এত বাড়ে, তো রমজানের দাম কত, রোজার দাম কত? এ কারণে এই হাদিসটা এভাবেও পড়া যায় যে বান্দার রোজাটা হয় আমার জন্য, আর রোজার বিনিময়ে আমি নিজেই হব। নিজে দিব না, নিজে বিনিময় দিব এটা না, আমি নিজে এর বিনিময়, আমি ওর হয়ে যাবো, আমার হয়ে যাবে, বেশ সেইটাই বিনিময়, আর বিনিময় লাগবে না। আরে মহব্বতের সাগরে বান্দাকে ডুব দেওয়ার তৌফিক দিব, বেশ সেটাই বিনিময়। আর আল্লাহ যদি আমার হয়, আমি যদি আল্লাহর হই, আর কি লাগে জীবনে? যে আল্লাহকে পেয়ে গেছে ও সবই পেয়ে গেছে, যে আল্লাহকে পায় নাই ও আসলে কিছুই পায় নাই। কারণ মূল পেলে বাকি সব পাওয়া হয়, মূল নাই কিছুই নাই। তো এই যে রোজা রাখলে কষ্ট হয় না? অবশ্যই অবশ্যই হয়, কিন্তু একদিকে শরীরের কষ্ট হয়, আর একদিকে এই কষ্টের কারণে আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায়। ওই যে বললাম না, দুনিয়াতে যার জন্য কষ্ট বেশি, যার জন্য ত্যাগ বেশি, যেই বাচ্চাটারে কষ্ট করে করে মানুষ করেছেন, দেখা যায় ওর প্রতি মহব্বত বেশি থাকে। ওই অনেক মা, দুই রকম মা আছে দেশে। একরকম মা বাচ্চার জন্য পুরো জীবন কোরবান, চাকরি বাকরি করে না, কিচ্ছু করে না, কোনো কিছু না, বাচ্চা পালে বাচ্চা পালে, ওই বাচ্চার জন্য সব কোরবান করেছে। এ তার বাচ্চারা যেভাবে ভালোবাসবে, নিজে দুধ খাইয়েছে, নিজে মানুষ করেছে, নিজে বাথরুম সাফ করেছে। আর আরেক মহিলা যে নিজে বাচ্চারা দুধ খাওয়ায় নাই, ওই প্যাকেট ট্যাকেট এগুলো খাইয়েছে, নিজে ওই বাথরুম টাথরুম পরিষ্কার করে নাই, কাজের বুয়া আছে ওরাই পরিষ্কার করেছে, নিজে কোলে পেটে মানুষ করে নাই, সারাদিন অফিস করেছে, ওই ঘরে যারা ছিল নানিটা নিয়ে অন্য কেউ, এবার এরাই মানুষ করেছে। আমারে বলেন, এই দুই মহিলার বাচ্চার প্রতি টান তো সমান থাকবে? সমান থাকবে? সম্ভবই না, সম্ভবই না। কোরবানি যত বাড়ে মহব্বত অটোমেটিক তত বাড়তে থাকে, আল্লাহর জন্য ত্যাগ যত বাড়ে। আপনি শুধু দুইটা উদাহরণ বোঝেন। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে অবশ্য ছোটে, ফজর টজর আরো 2 এক ওয়াক্ত ছোটে, আর আরেকজন লোক রাতের ঘুমও কোরবান করে আল্লাহর জন্য। দুইজনের ত্যাগ কি সমান না পার্থক্য আছে? আমারে বলেন তো, দুইজনের দিলে আল্লাহর মহব্বত সমান না পার্থক্য আছে? তা আল্লাহর জন্য দেয় যে যত বেশি, আল্লাহর মহব্বত তার দিলে আসে তত বেশি। মুজাহিদ আল্লাহর জন্য তো জানে দিয়ে দেয়, এজন্য মুজাহিদ আল্লাহর যেভাবে মহব্বত করে আমরা পারি না, আমরা পারি না। কারণ এক কানের লতির নিচ দিয়ে এক গুলি যায়, আরেক কানের লতির নিচ দিয়ে আরেক গুলি যায়। সামনে তাকায় কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, পেছনে তাকায় কেউ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় তার দিলে আল্লাহর ভরসা, আল্লাহর মহব্বত এমন ভাবে ঢোকে, এমন ভাবে ঢোকে, 1000 বছর জিকির আজকার করেও হয়তো ওই মহব্বত দিলে আনা যায় না, যেটা ওই পরিস্থিতিতে পড়লে অটোমেটিক চলে আসে। সুতরাং আল্লাহর জন্য যার ত্যাগ যত বেশি, তার দিলে আল্লাহর মহব্বত আসবে তত বেশি। আমাকে বলেন, একজন লোক ডেইলি 10,000 বার আল্লাহকে ডাকে, উদাহরণ হিসাবে জিকির করে, যেই বাক্য দিয়ে করুক, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ, বাক্য যেটাই হোক, বাক্য রাখেন, কিন্তু ডেইলি অন্তত 10,000 বার আল্লাহকে ডাকে। আর আরেকজন 10 দিনেও আল্লাহরে 5 বার ডাকে না। দুইজনের দিলে আল্লাহর মহব্বত তো সমান থাকবে নাকি মহব্বতে বেশ কম হবে? তাহলে এবার সব কথার মূল কথা, এই রমজান আসছে আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব করিয়ে দেওয়ার সুযোগ নিয়ে। পুরা রমজানে যদি খালি একটা জিনিস হাসিল করে, দ্বিতীয় কিছু লাগবে না। সেটা কি? ঈদ আসার আগেই আল্লাহর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আল্লাহ আমার ক্লোজ ফ্রেন্ড, আল্লাহ আমার ক্লোজ ফ্রেন্ড, আমিও আল্লাহর ক্লোজ হয়ে গিয়েছি। ওই রকম রোজা যদি একটা কাটাতে পারেন, ঈদ আসলেই আপনার জন্য ঈদ। আর যদি এমন হয় রোজা চলে গেছে, মাসটাও শেষ হয়েছে, পাপগুলো মাফ হয় নাই, জাহান্নামীদের তালিকা থেকে আপনার নাম কাটা যায়নি, কিসের আনন্দ করেন? ঈদের দিন কিসের উৎসব করেন? আরে যার নাম এখনো রয়েছে জাহান্নামীদের তালিকা, ওর আবার উৎসব কিসের? ওর তো চোখ থেকে পানি না, বরং রক্ত ঝরানো দরকার ছিল, সেখানে সে আবার উৎসব করছে। এজন্য লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তার জন্য না যে শুধু নতুন কাপড় পরেছে, আর ঈদ তো তার জন্য যে তাকওয়া হাসিল করতে পেরেছে, আল্লাহর ভয়, আল্লাহর প্রতিশ্রুতির ভয়, আল্লাহর হুমকি ধমকির ভয় দিলের মধ্যে আনতে পেরেছে। ঈদ তো তার জন্য, কারণ ঈদের দিন ফেরেশতারা বান্দাকে ক্ষমার ঘোষণা শোনাতে থাকে আল্লাহর পক্ষ থেকে। এজন্যই তো বান্দা উৎসব করে। সুতরাং এই মাসে সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহরে পাওয়া লাগবে, আল্লাহর সাথে মহব্বত করা লাগবে। কারণ এই যে রোজা রমজানের দিনে অনেক লম্বা একটা আমল করি আমরা, রোজার চাইতে লম্বা আমল কিন্তু কম আছে। নামাজ কয় মিনিট পড়া যায়, জিকির কয় মিনিট করা যায়, তেলাওয়াত কতক্ষণ করা যায়, সবগুলো দেখবেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এর চাইতে বেশি আপনি পারবেন না, আপনি খুলতে পারবেন না। 2 ঘন্টা জিকির করেন না, 5 মিনিট করার পর তো ঘুমাবেন, জিমায় জিমায় নাক ডাকবেন। আবার নামাজ, ওই তারাবি একটু লম্বা হয়ে গেলে অনেকের টেম্পারেচার হট হয়ে যায়,
হুজুরের সাথে যাতা ব্যবহার শুরু করে। হুজুর কি শুরু করলেন? এই 5Gর যুগে 2G স্পিডে কোরআন শরীফ পড়লে হবে? অমুক মসজিদে তারাবি শেষ হয় 9:30, আপনার 9:45 বাজে। এরকম হলে কিন্তু আমাদের আগামী বছর অন্য হুজুর দেখা লাগবে। এরকম বলে না? আজীব তামাশা। তো নামাজই একটু লম্বা হলে ধৈর্য শেষ হয়ে যায়, অথচ রোজা আলহামদুলিল্লাহ 12 ঘন্টা, 14 ঘন্টা, 15-16 ঘন্টা পর্যন্ত মানুষ রাখে। এই যে রোজা রেখেছে, সাহারি খেলো, ইফতার করলো, মাঝখানের পুরো টাইমটা সব লেখা হচ্ছে নাকি হচ্ছে না? ঘুমায় থাকলেও রোজা কিন্তু ভাঙে না, রোজা তো চালু আছে। আরে বাথরুম করতে থাকলেও রোজা চালু আছে, খেত খামারিতে থাকলেও রোজা কিন্তু চালু আছে। যে যদি দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে রোজা চালু আছে, রোজা চালু আছে মানে রূহ চার্জ হচ্ছে, রূহ চার্জ হচ্ছে, আসমানি খাবার পাচ্ছে। এই খাবার মুখের খাবার না, এই খাবার হলো রূহের খাবার, রূহের খোরাকে মিলছে। মিলতে মিলতে চার্জ হতে হতে এমন শক্তিশালী হয়, 1 মাসের শক্তি দিয়ে বাকি 11 মাস আরামসে চলতে পারে। আর এই মাসে যদি চার্জ ফুল না হয়, বাকি 11 মাস চলবে কিভাবে? চলতে তো শক্তি লাগবে। শরীরে খাবার না দিলে শরীর চলতে চায় না। 3 দিন না খায় আইসা না শুনতে, 3 দিন না খায়া আইসা নেওয়া শুনতে, দেখা যাবে কেমন মনোযোগ দিয়ে শুনতে পারেন। শরীরে খাবার না দিলে শরীর চলতে চায় না, রূহকে খাবার না দিলেও রূহ হেদায়েতের পথে আগাতে পারে না। ইবাদত হলো রূহের খাদ্য, আর রোজায় অনেক লম্বা ইবাদত, অনেক লম্বা ইবাদত, পুরো টাইম রূহের মধ্যে খাদ্য পচতে থাকে। যার কারণে এই মাসে রূহ এতটা শক্তিশালী হয়, আল্লাহর অনেক নিকটে চলে যায়। এবং অনুভব করবেন আপনারা নিজেরাই, যারা রোজা রাখেন তারাবি পড়েন, নিজেরা অনুভব করবেন অন্য মাসের চাইতে আল্লাহর মহব্বত একটু বেশি পাওয়া যায়। এটা বুঝতে কিছু হওয়া লাগে না, বড় হুজুর, বড় মুফতি, মুহাদ্দিস হওয়া লাগে না, সবাই বুঝেন। আপনারা রোজা রমজানের দিনে দিলে পরিবর্তন আসে কি না? 2 কারণে আসে। এক হলো আল্লাহর মহব্বত দিলে বেশি ঢুকেছে, আর আরেক কারণ হলো নেতা তো মেনকা চিপায় আছে। কোন নেতা? শয়তান, ডেভিল। ডেভিল গুলো হান্ট হয়ে গেছে আর কি। আল্লাহ তাআলা চাঁদ উঠলে ডেভিলরে হান্ট করে রাখেন। তো যখন ডেভিল গুলো বন্দী হয়ে যায়, বন্দী হলে নেতা না থাকলে কিন্তু কর্মীর আগ্রহ কমে যায়। কোটি কোটি কর্মী আছে, নেতা নেত্রী যদি চলে যায় অন্য দেশে, কর্মী ভাবে আসুক নেতা, পরেরটা পরে দেখা যাবে, আপাতত একটু চুপচাপ থাকি। স্বাভাবিক না? এমনটা থাকে। এমন কেই যাবে, বাক্যটা বলছে না, হয়তো বসে বসে চিন্তা করছে, হুজুর খোঁচা দেন না, খোঁচা দেন। ঠিক আছে, খোঁচাতে থাকেন, দিন আসবে। এই দিন দিন নয়, আরো দিন আছে। তো স্বাভাবিক, নেতা নেত্রী যদি সামনে থাকে, অন্তরে আলাদা শক্তি থাকে। আর নেতাই যদি মাইনকে চিপায় গিয়ে বন্দী হয়ে যায়, তাহলে তখন অন্তরের শক্তি কমে আসে। 11 মাস শয়তান থাকে না? শয়তান যেহেতু থাকে, অন্তরের মধ্যে শয়তানি শক্তিটা বেশি থাকে। এই মাস আসলে আল্লাহ শয়তানরে বন্দী করে রাখে, ওই শয়তানি স্পৃহা, শয়তানি চাঞ্চল্য একটু কমে। ঈদের চাঁদ উঠতে দেরি, অনেকের দেখবেন আবার পাপ শুরু হতে দেরি না। সর্বনিম্ন পাপ হলো ঈদের গান বাজাবে। ঈদের গান বাজায় না? ঢোল তবলা দিয়া ঈদের গান বাজানোর কি দরকার? ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, সর্বনিম্ন এটা তো বাজাবেই। কেন ঢোল তবলা দিয়ে বাজালা কেন? তুমি জানো না ঢোল হারাম? তুমি জানো না বাজানো হারাম? কেন বাজাচ্ছে? বুঝাতে হবে না মুরব্বি জামিনে মুক্তি পেয়েছে। এখন যদি একটু গান বাজনা না করে, পাবলিক বুঝবে কিভাবে যে মুরব্বি জামিনে মুক্তি পেয়ে চলে এসেছে? এমন লোক আমি দেখেছি 1 মাসে দাড়িটাও শেভ করে না, মাশাআল্লাহ, দেখতে ভালোই লাগে। ঈদের দিন একদম সাফ সাফ হয়ে ক্লিন শেভ করে ঈদগাহে নামাজ পড়তে চলে আসে। মানে বোঝায় আর কি যে 1 মাস মুরব্বি ছিল না, তো তাই আর কি সাধু বাবা হয়ে গেছিলাম, মুরব্বি চলে এসেছে, এখন কি আর তারে ছেড়ে আমরা থাকতে পারি? আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো রমজানের সুযোগ আছে আল্লাহকে পাওয়ার, কারণ আল্লাহকে যদি নাই পান, জীবনে দামি হবেন কিভাবে? আল্লাহ আছে যার, সব আছে তার, আল্লাহ নাই যার, কোনো কিছুই নাই তার। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেন, রমজান থেকে বেশি ফায়দা নিতে হবে। 1 নম্বর প্রস্তুতি, আমি বেশ লম্বা চড় আলোচনা করব না। 1 নম্বর প্রস্তুতি, কোরআন শরীফ পড়তে পারেন তো সবাই, তাই না? পারেন? মাশাআল্লাহ। যারা পারেন নিয়ত করেন এই রমজানে বেশি থেকে বেশি তেলাওয়াত করব। দুনিয়াদারি 1টা মাসে একটু কমই করি, সমস্যা নেই, 1টা মাসে একটু কমই করি। হ্যাঁ, একেবারে কামটা বাদ দিয়ে দেন এটা বলছি না, কিন্তু একটা নির্ধারিত টাইম কাজ করেন। বাকি টাইম যদিও কষ্ট হবে, কারণ কাজও করবেন, রোজাও রাখবেন, তারাবিও পড়বেন, আবার ইবাদত এক্সট্রা করবেন, কষ্ট হবে। হোক না 1 মাসই, তো 1 মাসই কষ্ট হোক। এই উসিলায় তো আল্লাহ আপনার 1000 মাসের চাইতে আগায় দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আগেকার লোকেরা এত লম্বা হায়াত পেয়ে কি করেছে? এর চাইতে বেশি আপনি আগাতে পারবেন। খালি এই মাসটা কাজে লাগান না, ইনশাআল্লাহ আরো লম্বা হায়াত পেয়ে যা করেছে
করছে তার চাইতে বেশি আপনি আগাবেন এবং ওদের চাইতে বড় মাকাম জান্নাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক নম্বর কাজ, বেশি বেশি পড়বেন। কত বেশি? ইমাম আবু হানিফার নাম তো শোনেন নাই আপনারা। ইমাম আবু হানিফা রমজানে যদি 30 মাস হতো 61 খতম কোরআন পড়তেন এক মাসে, 61। বলবেন কিভাবে? প্রতিদিন রাত হওয়ার আগেই প্রতিদিন এক খতম, প্রতি রাত্রে সকাল হওয়ার আগে আর এক খতম, আর তারাবিতে পুরো মাস জুড়ে এক খতম। কত হলো? 61 খতম। আমার যদিও এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, লেকিন আমার একটু কেমন কেমন লাগতো কথাটা। এটা শোনার পরে কেমন কেমন লাগতো। জেলে যাওয়ার পর আমার এটা হল হয়েছে। কিভাবে? আমরা তো ওই ফিতনার জামানার মানুষ, কই আবু হানিফার যুগ, কই আমাদের যুগ। 150 হিজরিতে ইমাম আবু হানিফা ইন্তেকালি করেছেন, 150 হিজরি। আর এখন কত? 1446। 1446, কত লম্বা ডিস্টেন্স দেখেন, প্রায় 1200 বছর, এত লম্বা গ্যাপ। তাহলে দিন যত যায় মানুষ তো তত ভালো হয়, তাই না? এখন থেকে 20 বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ এক, এখন থেকে 50 বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ এক। যতদিন যাচ্ছে শুধু শয়তানি বাড়ছে। আচ্ছা, আপনারা এই ট্রান্সজেন্ডার শব্দটা শুনেছেন কয় বছর আগে? বলেন না, শরীফ শরীফা হয়ে যাবে। এই রকম দিনও দেখতে হবে বাংলাদেশে, এই কথা করো মাথায় এসেছে। দিন যত যায় শয়তানি বাড়ে, স্বাভাবিক। হাদিসেও আছে কিয়ামত যত ঘনিয়ে আসবে আর নবীর যুগের সাথে দূরত্ব যত বাড়বে, প্রতিটা দিন আগের দিনের চাইতে খারাপ হবে। অন্য ভাষায় বললে প্রত্যেক আগের দিন পরের দিনের চাইতে ভালো হবে। তো ইমাম আবু হানিফা পড়তেন, বইয়ে তো পড়েছে, কিন্তু বিশ্বাস করতে একটু কেমন কেমন লাগতো আর কি। আপনাদেরও কারো কারো লাগতে পারে। জেলে যাওয়ার পর আল্লাহ এটা বোঝার তৌফিক দিয়ে দিয়েছেন। বলবেন কিভাবে? এমন কিছু আলেমকে পেয়েছে, আমি তাদের নাম নিতে চাচ্ছি না, তারা যেহেতু এখলাসের কারণে কাজটা করেন এবং নিজেরাই নিজেদের আমল গোপন রাখেন, আমি তাদের এখলাস নষ্ট করতে চাচ্ছি না, বা তারা যেটা অপছন্দ করেন সেটা প্রকাশ করতে চাচ্ছি না। এমন কিছু আলেমকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিনের অধিকাংশ টাইম যারা নামাজের মধ্যে কাটান এবং কোরআনের হাফেজ, পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। কখনো একদিনে খতম শেষ হয়ে যায়, কখনো 1.5 দিন 2 দিনে হয়ে যায়, 3 দিন তো সর্বোচ্চ, এর চাইতে বেশি তো লাগেই না। আমি অবাক হলাম, এই ফিতনার যুগে, এই 1446 হিজরিতে, এই জামানায় যদি এমন মানুষ আমরা পাই যারা কিনা নামাজে খতম দিয়ে দেয়। আলাদা যেটা তেলাওয়াত করে ওইটা বাদ দেন, ওইটার আলাদা আমি টানছি না। নামাজে পড়া তো কষ্ট, তাই না? পাও তো ব্যথা হয়ে যায়, কতক্ষণ নামাজ পড়া যায়। কিন্তু এক নফল নামাজে এত পড়া পড়ে, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়, আল্লাহর বান্দা পড়তে পড়তে ক্লান্ত হয় না। আমি অবাক হলাম, এই ফিতনার যুগেই যদি সম্ভব হয়, ওই বরকতের যুগে তো আরো বেশি সম্ভব। তো দেখা যাচ্ছে 61 খতম হয়ে যেত। আমরা 61 খতম যদি নাও হয়, 4-5টা খতম দেই না এক রমজানে। আলসেমি কিসের জন্য? অন্তত তারাবির নামাজে যাতে খতমটা পুরো হয়। সবাই নিয়াত করেন। বলবেন হুজুর তারাবি পড়ে তো খতম পুরো হবে না কেন? অনেকে তারাবি সব পড়ার পরও খতম পুরো হয় না। বলবেন কিভাবে? দেখবেন নামাজে দাঁড়াতে দাঁড়াতে ইমামের কয়েক রাত চলে গেছে, আর এমন অলস তো আছে, ইমাম রুকুতে গেলে আল্লাহু আকবার বইলা শুরু করে, আগ পর্যন্ত বৈশা বৈশা মশা মারে মাছি মারে। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায় তখন গিয়ে শরীক হয়। তো তোর ভাই রাকাত হয়েছে, ঠিক আছে, সন্দেহ নাই, রাকাত গণনা হয়েছে, কিন্তু খতম হলো কিভাবে? তুমি নামাজের মধ্যে তো শোনো নাই, বাকি টাইম তো মোবাইল টেপায় ব্যস্ত ছিলা, গল্প করায় ব্যস্ত ছিলা, অথবা বুজুখানায় গিয়ে পুষ্করির পারে গিয়ে আড্ডা মারছিলা। খতম তোমার পুরো হলো কিভাবে? পুরোটা শুনতে হবে নামাজে, তাই না? খতম তারাবি মানে তো এটাই, তারাবির নামাজের মধ্যে পুরোটা শুনতে হবে। তাহলে ইমামের নামাজ শুরু, আমারও নামাজ শুরু, ইমামের শেষ, আমারও শেষ, বাস এভাবে পড়তে হবে। আমরা 2 হাফেজ 3 হাফেজ কেন রাখি মসজিদে? এজন্যই তো একটা আয়াত যাতে ভুলেও না ছোটে হাফেজদের জবান থেকে, তাই না? এজন্যই তো একাধিক হাফেজ রাখি, যে একটা আয়াত ভুলেও যাতে তাদের না ছোটে। তাদের ছুটলো না, কিন্তু আমার সুইটা গেল, কি লাভ হলো? এজন্য এক খতম নিয়াত করেন তারাবিতে ইনশাআল্লাহ। এক খতম কিসে? তারাবিতে। দ্বিতীয় খতমটা দিতে পারেন। আমাদের সিলেটে দেখেছি, হবিগঞ্জে আছে কিনা জানি না, আমরা শৈশব থেকে আমরা নিজেরাও করেছি এবং দেখেছি তো বহু জায়গায়, আসরের পরও এক খতম হয়। এদিকে আছে কিনা আমি জানি না। মানে কি? বলবেন কিভাবে? ওই যে হাফিজ সাহেব দুজন আছে না, যে 2 জন তারাবি পড়াবে, 2 জন হোক 3 জন হোক 5 জন হোক, যে কয়জনই হোক, ওনারা আসরের নামাজের পরে, ঢাকায়ও আছে অনেক মসজিদে, আসরের পরে মাইক নিয়ে তারা কোরআন তেলাওয়াত করে। নামাজে না, এমনি মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, না দেখে না দেখে। প্র্যাকটিস মানে ওই যে তারাবিতে পড়বে, অনুশীলন লাগে না আগে? প্র্যাকটিস যত ভালো হবে, রিহার্সাল যত ভালো হবে, তত কিন্তু মূল বিষয়টা তত সহজ হবে। হাফিজ সাহেবদের জন্য এটা আসান হবে, আর আপনাদের জন্য তো হবেই। হাফিজ সাহেব 2 জনে যেটা তারাবিতে পড়বে ওইটাই তারা এখন বসে বসে শোনায়। আমি এমন মসজিদও দেখেছি কয়েকশো মুসল্লি বসে বসে শোনে, কয়েকশো। তাহলে এই যে তারা নিজেরা পড়ছে না, খালি শুনছে। তো তারাবিতে এক খতম হলো, আসরের পরে ডেইলি খেলে শুনবে, পুরো টাইম লাগে না, 20 মিনিট আধা ঘন্টা,
20 মিনিট আধা ঘন্টা বেশি লাগবে না। একবারে হাফিজ সাহেবরা 20 মিনিটেই পড়তে পারে, আরামসে পড়তে পারে। তাহলে দেখা যাবে যে 20 মিনিট আধা ঘন্টা আসরের পরে দিলে আর এক খতম হয়ে গেল। কয় খতম? 2 খতম। আর তেলাওয়াত যেহেতু বলেছেন পারেন, তো এখন থেকে হিম্মত করে ফেলেন, তেলাওয়াত আপনারা করেন। অন্তত টার্গেট রাখেন যে 1 মঞ্জিল, বুঝেন কোরআন কয় মঞ্জিল? 7 মঞ্জিল, তার মানে 1 সপ্তাহে 1 খতম। আপনারা যদি 1 সপ্তাহে করে 1 খতম দেন, তাহলে রমজানে অন্তত 4 খতম হবে, তাই না? 28 দিনে 2 দিন নয়তো ধরলাম, বাদই রাখলাম আপনার জন্য, অন্তত কয় খতম হবে? ওই দেখবেন লেখা আছে মঞ্জিল মঞ্জিল। এই মঞ্জিল কি? সাহাবীরা অনেকে কোরআন 1 সপ্তাহ খতম করার জন্য ভাগ করে করে পড়তেন। যেমন প্রথম দিন আলহামদু থেকে শুরু করে সূরা মাইদার আগ পর্যন্ত পড়তেন, ব্যাস এই 5 পারা শেষ করে 6 নম্বর পারার কয়েকটা পৃষ্ঠা পর্যন্ত, এভাবে দেখবেন মঞ্জিল ভাগ করা আছে। ব্যাস হিম্মত করে ফেলেন, ইনশাআল্লাহ দেখবেন যে রমজানে অতিরিক্ত 4টা আপনারই তেলাওয়াত হয়ে গেছে। তো 4টা আপনি পড়লেন, 2টা আপনি শুনলেন, কমাস কম 6টা তো হয়েছে। আবু হানিফার মতো 61 না পারলাম, 60 না পারলাম, অন্তত দুর্বল মানুষ 6 তো পারলাম, কাছাকাছি তো যেতে পারলাম। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের মাসে কোরআনের সময় দিবেন না, এটা হয়। আর অন্য মাসের চাইতে একটু নামাজ বেশি পড়ার চেষ্টা করেন। তারাবি তো পড়বেনই। সাহারি খেতে ওঠেন না নাকি? খান না আপনারা সাহারি? সাহারি খান তো? সাহারি খেতে যখন উঠবেন, আগে পারেন পরে পারেন 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেনই পড়বেন। প্রত্যেকে ওয়াদা কইরা ফেলেন, প্রয়োজনে নিয়ত না খালি যে যদি সাহারি খেতে উঠতে পারি। কোনোদিন যদি এমন হয় ঘুমই ভাঙে নাই, ওই দিন বাদ দেন। কিন্তু সাহারি খেতে যখনই উঠবেন, আর আমাদের সিলেটের লোকরা তো রাতে ঘুমাই না, এদিকে ঘুমায় কিনা আমি জানি না, ঘুমায়। আচ্ছা, এদিকে অনেকে হয়তো ঘুমায়, আমাদের ওদিকে ঘুমাইনি। রমজানে আমার ডেইলি মাহফিল আছে, যে কয়দিন দেশের বাইরে থাকবো তো আছি, প্রথম 2 সপ্তাহ তো দেশের বাইরে, এরপর প্রতিদিন মাহফিল থাকে, প্রতিদিন। কেন? রাত্রে তো ঘুমায় না, তো ঘুমাবো না যেহেতু, তাহলে অশোনো কি আর করবা। তারাবির পর আজকে এই মসজিদ, কালকে ওই মসজিদ, কালকে ওই মসজিদ, পুরো মাস ব্যাপী আলহামদুলিল্লাহ তাফসীর চলতে থাকে। ভালো, এটা ভালো উদ্যোগ, এবং এটা আমাদের ওই সিলেটেরই বিশেষ বৈশিষ্ট্য। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এগুলোতে 2-1টা মসজিদে হতে পারে, আমার জানা নাই, কিন্তু ব্যাপক প্রচলন নাই। তবে আমার কাছে ভালো লাগে জিনিসটা, কারণ কোরআনের মাসে কোরআনের খেদমত যত বেশি হবে, কোরআন শোনানো যত বেশি হবে, ইনশাআল্লাহ জীবনে তত বেশি পরিবর্তন আসবে। আর রমজানে সারা রাত যেহেতু জাগেই, তাহলে বসে বসে মশা মারার কি দরকার? কোরআন শুনুক। সারা মাসে একটা দিন কোরআনের জন্য দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে আপনারা চেষ্টা করেন যে যেদিনই সাহারি খেতে উঠবেন, ঘুম থেকে ওঠেন আর না ঘুমায় থাকেন, অন্তত 2 রাকাত হলেও, 8 রাকাত পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, আমার নবী পড়তেন। না পারলে 6, না পারলে 4, কিছু যদি না পারেন অন্তত 2 রাকাত নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? আর সাহারি আর ইফতারের ক্ষেত্রে ডেইলি একজন করে ইফতার করানো যাবে না ইনশাআল্লাহ? নিজে তো ইফতার করবই আমরা, ভালো কাজ কিছু বাড়ায়া করা দরকার, আমাদের পরবর্তী প্রজন্মেরও কিছু শিক্ষা দিয়ে দেওয়ার জন্য। আমাদের বাবারা ছোটবেলায় আমাদের হাত দিয়ে দান করাতেন, বুঝতাম না, নিজে দিলেই তো পারে, আমাদের হাতে কেন দেওয়ায়? আসলে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়। অনেকের বাবা মা এমন আছে অনেক কিছু করতো, কোরবানির দিন 10টা গরু জবাই দিত। কেন? নিজে খাইতে 10টা গরু লাগে? নিজে তো একটা গরুও খায় শেষ করতে পারেন, এত কেন? এই দান করার একটা পরিবেশ। আমরা যত দিন যাচ্ছে তত কার্পণ্য চলে আসছে আমাদের ভেতরে, বিশ্বাস হয়? হাতে ক্যাশ বেড়েছে, নগদ টাকা বেড়েছে, কিন্তু কিপটামি বেড়েছে। আগেকার মানুষ কি পরিমাণ দান দক্ষিণা করত, আর এখন সবাই করে না তা না, অনেকে করে, কিন্তু সংখ্যাটা দিনকে দিন কমে যাচ্ছে। নিয়ত করেন ডেইলি ইফতারের ব্যবস্থা করাবো, মসজিদে আমরা ইফতার পাঠাবো, যাতে করে এমন একটা ইফতারের পরিবেশ ব্যাপক হয়, ইফতারটাই একটা পার্টির মতো হয়ে যায় এবং মানুষ ইফতারের লোভে রোজা রাখা শিখে যায়। অনেক যুবক ছেলে পেলে আছে এমনি রোজা টোজা রাখতে চায় না, কিন্তু ইফতার, দোস্ত আজকে ইফতার করবি, চিন্তা করি ইফতার যেহেতু করব, যদি দুপুরেও খাই আবার ইফতারেও খাই, হইল না, যাক আজকে তাহলে রোজা রেখে ইফতার করব। তা আপনার ইফতারের বরকতেও যদি বেচারা রোজা রাখা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে তার রোজা সওয়াবও দিবেন, ও সওয়াব তো পাবে, আল্লাহ আপনাকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো করা সম্ভব না ইনশাআল্লাহ? তাহলে সুতরাং এই কয়েকটা কাজ, আর শেষ করছি আমি, আর 2-1টা ছোট্ট পয়েন্ট বলে, তারাবিটা এগুলা কথার মাঝে বলা লাগে না, তারাবিটা তাড়াহুড়া না করে পড়লে ভালো হয় না? আমি একটা হিসাব করে দেখেছি, যদি ধীরে স্থিরে তেলাওয়াত হয় আর যদি খুব স্পিডে তেলাওয়াত হয়, সর্বোচ্চ ব্যবধান 10 থেকে 20 মিনিট হয়, এর চাইতে বেশি না, সর্বোচ্চ ব্যবধান। কেন? রুকু সেজদা তো করা লাগবেই, বৈঠক তো করা লাগবেই, বাকি সব তো স্বাভাবিকে চলবে। খালি তেলাওয়াতের টাইম কতক্ষণ, কয় সেকেন্ড করে পার্থক্য হবে এক এক রাগাতে, সব মিলে লাভ খুব একটা বেশি না, কিন্তু লস কি জানেন? কোরআন বদদোয়া দিবে, বদদোয়া।
কোরআন যদি এমন ভাবে পড়ে বোঝাই যায় না, তাহলে ওই পড়ার দ্বারা লাভ কি? এতই যদি তাড়াহুড়া থাকে তো সূরা তারাবি পড়েন, এতই যদি তাড়াহুড়া থাকে সূরা তারাবি পড়েন, কিন্তু খতম তারাবি পড়লে আল্লাহর রাস্তে এমন ভাবে পড়েন না যে কোরআনের বদদোয়া খাবেন। এই শহরে অনেকটা পরিবর্তন হয়েছে, তো গ্রামাঞ্চলে অনেক জায়গায় সমস্যা আছে। আপনারা মক্কা মদিনা তারাবিগুলো ফলো করতে পারেন, ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবেন। বাংলাদেশে বৈশাই মক্কায় কেমনে তারাবি হয়, মদিনায় কেমনে তারাবি হয়, ওই রকম যদি নাও পারেন কাছাকাছি পড়ার চেষ্টা করেন। প্রথম 2-1 দিন পা ব্যথা হবে, আমি দায়িত্বের সাথেই বলছি, প্রথম 2-1 দিন পা ব্যথা হবে, কিন্তু আল্লাহ সাক্ষী দিনকে দিন দিলের মধ্যে এমন মজা লাগবে, এমন মজা লাগবে, এমন মজা লাগবে, ওই পা ব্যথাটাও এনজয় করতে পারবেন। আর আখিরাতে যখন এর প্রতিদান দেখবেন যে যদিও 10টা মিনিট মসজিদে বেশি গেছে আল্লাহ, কিন্তু নেকামলের পাল্লাটা তো আরো অনেক ভারী হয়ে গেছে, আমার জান্নাত আরো অনেক সহজ হয়েছে, তো যাক না 10 মিনিট আল্লাহর জন্য যেখানে জীবন দিয়ে দিতে রাজি, সেখানে 10 মিনিট 20 মিনিট বেশি দিলে সমস্যা কোথায়? তাহলে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? তো তারাবি যাতে তাড়াতাড়ি না হয়, তারাবি আমরা পড়বো ধীরস্থির ভাবে। অনেকে আবার আছে যে হুজুর ধীরস্থির ভাবে 2 রাকাত পড়া তাড়াহুড়ার সাথে 20 রাকাত পড়ার চাইতে উত্তম। ভাই এইরকম বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে? বালিশ কি মাথার উপরে থাকে না নিচে থাকে? মাথা ব্যথার সমাধান মাথা কাটা না, মাথা ব্যথার সমাধান ওষুধ দেওয়া, ওষুধ দেওয়া। তো এখন তুমি ধীরস্থির ভাবে পড়ো, এর সাথে পূর্ণটা আদায় করো, বাস আল্লাহ তোমার সওয়াব দিবে। কিন্তু এখন আমরা যদি কেউ এসে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ ওই হেলায় খেলায় যেমনি পড়ি এমনি না পড়ে 1 ওয়াক্ত নামাজ খুশুখুজুর সাথে পড়া ভালো না? আমি বলবো না ভালো না, খুশুখুজুর সাথে নামাজ পড়া ভালো, কিন্তু 1 ওয়াক্ত না 5 ওয়াক্তই পড়া ভালো। পুরাটাই আমরা একটা কোয়ালিটির মধ্যে নিয়ে আসি না। দুনিয়ায় তো পচা মালও কিনি না, কিনতে গেলেও বাইসা বাইসা কিনি, যাতে করে আমারটা সবচাইতে ভালো হয়, সবচাইতে ভালো। তো নামাজের লাইনে পচাটা নিবেন কেন? ডিস্টার্বটা নিবেন কেন? কোয়ালিটি হিনটা নিবেন কেন? নামাজটাও নেন এমন নামাজ যেটা কোয়ালিটি পূর্ণ নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আর ইফতারের আগে ডেইলি দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন যদি মনে চায় আর কি, মাদ্রাসার জন্য দোয়া করবেন, হুজুরদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। নিজের জন্য যেই দোয়া লাগবে, আমি বুদ্ধি শিখাই দিই, নিজের জন্য লাগবে না, যা যা লাগবে এটা আরেকজনের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার জন্য কবুল করে দিবেন। নিজের জন্য ডাইরেক্ট চাইলে আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, কিন্তু আরেকজনের জন্য যদি চান ফেরেশতা এসে আপনার জন্য আমিন আমিন বলবে। তো মনে করেন আমার অনেক ঋণ আছে, নাই আপনাদের? মনে করেন আমার অনেক ঋণ আছে, আল্লাহ এই যে আমার এই ভাইটা ঋণ আছে, তুমি পরিশোধের তৌফিক দাও, আল্লাহ ওই ভাইটা ঋণ আছে পরিশোধের তৌফিক দাও। যদি নাম মনে না আসে, আল্লাহ যত ঋণী মুসলমান আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, ফেরেশতা এসে বলবে আল্লাহ এই দুষ্টটার জন্য তুমি কবুল করে নাও, ও তো টেকনিক করছে, ঠিক আছে তুমি ওর জন্য কবুল করে নাও। তো নিজের জন্য যেটা কবুল করাতে চান আরেকজনের জন্য দোয়া করেন, মরা মানুষদের জন্য বেশি বেশি দোয়া করেন। আপনি মরার পর আল্লাহ আপনার জন্য দোয়া করার লোক তৈরি করে দিবেন। এজন্য এগুলো বেশি বেশি করবেন। ইফতারের আগে দোয়া মিস নাই, কারণ দিনের এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর হাদিসে আছে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ ফিরান না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরান না, এর মধ্যে এক হলো রোজাদার, যতক্ষণ না সে রোজা শেষ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করে। অন্য হাদিসে আছে রোজাদারের বিশেষ একটা দোয়া আল্লাহ প্রতিদিন কবুল করে, সেটা এখন যেইটা লাইগা যায় আর কি। এজন্য আল্লাহর কাছ থেকে চাওয়ার যোগ্যতা অর্জন করেন। অনেকে আছে হুজুরের দোয়ায় আমিন বলে, নিজে দোয়া করে না, নিজের বাপের জন্য নিজে দোয়া করে না, নিজের মায়ের জন্য নিজে দোয়া করে না। হুজুরের কাছে জিলাপি দিয়ে দোয়া চায়, সেটা ভিন্ন আলাপ, নিজে করতে রাজি না। অথচ আপনি চিন্তা করেন আপনার বাপের জন্য আপনার দিলে যে আবেগ আসবে, আমার 1 লাখ টাকা দিলেও সে আবেগ আমার আসবে না। বিশ্বাস হয় এটা? যত দেন আমাকে, যত, আপনারটা আপনারই, আমারটা আমারই। হ্যাঁ, হুজুরদের কাছে দোয়া চাওয়ায় কোনো নিষেধ নাই, নবীর কাছেও সাহাবীরা দোয়া চেয়েছেন, কিন্তু তাই বলে নিজে করবেন না, বিষয়টা এমন না। আর কিছু না পড়লেও কোরআনে শেখানো দোয়াটা পড়েন। কি দোয়া? মাশাআল্লাহ সবাই জানেন, রব্বির হামহুমা। আর কিছু না পড়লে এটা করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন। এই দোয়াটা আলাদা একটা ইবাদত, খালি বিপদে পড়লে চাইবেন তা না, দোয়াটাই একটা ইবাদত। বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। কত বলবেন? ডেইলি 1000টা দোয়া করেন, লক্ষ দোয়া করেন, কি হবে জানেন? কিয়ামতের দিনে দোয়াগুলো নেকের পাল্লায় মাপা হবে। বিশেষ করে যেগুলো নগদে পান নাই, দুনিয়াতে আল্লাহ দেন না, এগুলো আরো বেশি সওয়াব হবে। তখন বান্দা আফসোস করে বলবে, হায় রে আল্লাহ, একটাও যদি নগদে না পাইতাম, পুরোটাই বাকি থাকতো, আরো জিততাম, আরো সহজে জান্নাতে যেতে পারতাম। সুতরাং দোয়ায় কোনো লস নেই, বেশি থেকে বেশি দোয়া করেন। এই ইফতারের আগে ডেইলি দোয়া করবেন। যারা বাসায় ইফতার করেন ফ্যামিলির সবাই নিয়ে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সবাই শিখুক, সবাই বুঝুক, সবাই করুক। আর আমার শেষ পয়েন্ট সেটা হলো, 2টা ভাগ করি। 1 নম্বর হলো আমরা প্রতিটা ঘরে সারা বছর পারি না পারি রমজানে তালিম চালু করি। জান্নাত খালি আমাদের লাগবে, আমাদের বউ বাচ্চার লাগবে না।
না সবার লাগবে? তা আমরা তো বাইরে ওয়াজটা শুনি, দিলটা অনেক সময় নরম হয়, তো ঘরের মধ্যে তাদের জন্য তো কিছু খোরাকের ব্যবস্থা করা দরকার। অন্তত একটা হাদিসের কিতাব হোক, অথবা একটা যে কোনো, যেটা আপনার ভালো মনে হয়, কোনো আলেমের সাথে পরামর্শ করেন যে হুজুর আমার এরকম ফ্যামিলি। এক এক ফ্যামিলিতে এক এক জায়গায় ঝামেলা, তাই না? কোথাও টিভির সমস্যা, কোথাও পর্দার সমস্যা, এক এক জায়গায় এক এক রকম সমস্যা। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, যেটা পারেন। আর কিছু না পারলে ওই হাদিসের একটা কিতাব ধরেন রিয়াজুস সালিহিন নিয়ে শুরু করে দেন না, ব্যাস শেখা হোক, পড়া হোক, জানা হোক। আর কিছু না পারলে ইমান আকীদার উপরে একটা কিতাব পড়েন, ইমানটা সহি হোক অন্তত। আর কিছু না পড়ে অন্তত ইমানটা শিখি। আর কিছু না হলে নবীর জীবনী নিয়ে একটা বই পড়েন, আমার নবীরে একটু চিনি, নবীরে মানার চেষ্টা করি, ব্যাস যা পড়বেন তাই লাভ। ডেইলি পারলে 20টা মিনিট টাইম বের করেন, সবাই মিলে গুরুত্বের সাথে, সব কাজ ছুটতে পারে এটা যাতে না ছোটে, সবাই মিলে একসাথে বসে একজন পড়বে, সবাই শুনবে, লাস্টে 2-4 মিনিট প্রশ্নোত্তর হবে। এই তুই কি বুঝলি বলতো, এই তুই কি শুনলি বলতো, না হলে মনোযোগ থাকবে না। এই প্রশ্নোত্তর হবে, প্রশ্নোত্তর। প্রয়োজনে আপনি কিছু উপহার নিয়ে আসেন, কিছু চকলেট, কিছু চুইংগাম দোকান থেকে কিনে নিয়ে আসেন। যে জবাব দিতে পারবে এই নে, এই ললিপপ তোর জন্য, এই চিপসটা তোর জন্য, যেভাবে আনন্দ দেওয়া যায়। কিন্তু এই তালিম যদি চালু করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলবো প্রত্যেকের ঘর ধীরে ধীরে নোরানি হবে ইনশাআল্লাহ। তালিমে যে কি বরকত, এটা আমার শুনতে কথাটা আপনার কাছে হালকা মনে হতে পারে, এটা যে কি বরকত। কত মানুষের যে পুরো সংসার পরিবর্তন হয়েছে। এক সময় বিবি নিয়ে কত অভিযোগ, লাস্টে এসে বলতে হুজুর ধন্যবাদ আপনাকে, আমার সংসারটারে পুরো পাল্টায় দিচ্ছেন। কিভাবে? এই তালিমের দ্বারা আল্লাহ দিলে এমন ভাবে পাল্টিয়েছে, এমন ভাবে, সুবহানাল্লাহ। তাহলে এই তালিম নিজেরা ঘরে চালু করেন, পারবেন না ইনশাআল্লাহ। আর সর্বশেষ, একদম সর্বশেষ, সেটা হলো রমজানের শেষ দশকে কি জানি একটা আমল আছে, ইতিকাফ। বাংলাদেশে পয়সা দিয়া লোক বসানো লাগে, আফসোস, লজ্জার ব্যাপার। আমার নবী মাসের পর মাসও ইতিকাফ করেছেন, হেরা গুহায় করেন নাই? রমাদানুল মুবারক আল্লাহ রাসূল কখনো প্রথম 10, মাঝের 10, শেষের 10, কি লম্বা লম্বা ইতিকাফ আল্লাহ রাসূল করেছেন। কেন? প্রত্যেকের জীবনে এমন কিছু সময় থাকা লাগে যেই সময়টা একান্তই তার প্রিয়জনের জন্য হবে, দ্বিতীয় কারো কোনো ভাগ থাকবে না। নিজের স্ত্রীকেও আলাদা কিছু সময় না দিলে, যতই পয়সা দেন, সম্পর্ক থাকে না, সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়। আলাদা কিছু সময় দিত, একান্ত সময়, যেখানে অন্য কেউ এসে ডিস্টার্ব করবে না, বাচ্চা কাচ্চাও না, কেউ না, একান্ত আপনি আপনার স্ত্রী। দুনিয়ার মানুষকে সময় না দিলে, বিয়া করার পর মায়ের অতটা সময় দেন না, আলাদা করে একটু বসে গল্প গুজব করেন না, দেখবেন মা ভুল বুঝবে আপনাকে। দিলে যতই মহব্বত থাক, বিশ্বাস করেন মা ভুল বুঝবে। মা ভাববে ছেলে আমার বউ পাগল হয়ে গেছে, এখন আর মা লাগে না, দূরে দূরে থাকতে শুরু করেছে। অথচ দিল ভরা মহব্বত আছে। তবু ওই যে ফোন দিয়ে কথা বলেন না আপনারা, বাবা মার সাথে কথা বলেন না, কি কথা, খাইছেননি, ঘুমাইছেননি, গোসল করছেন, মানে একই কথা। তো এগুলো কেন বলেন? এগুলো আপনি জানেন না যে এটা নিয়মিত হচ্ছে? তারপরও কথা যত হয় মহব্বত তত বাড়ে, এটাই মহব্বতের আলামত। কথা খুঁজা বের করে। ওই যে মহিলারা, ওই ধরেন আপনাদের বউরা আপনাদের শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে, আপনি ফোনে একটু চেক দিয়েন, দেখবেন বেশি না, ডেইলি 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, অনেকের হয় এমন। সর্বনিম্ন 10 মিনিট, আধা ঘন্টা, এগুলো তো থাকেই। এত কি কথা বলে? কথা লাগে না। মহব্বতের মানুষের সাথে একটু সময় কাটাতে পারা, দেখবেন ফোন ধরে বসে আছে, কথা পাচ্ছে না, ওই খুঁজা একডম বাগডম, ঘোড়ার ডোম, বল্টুর মাইয়া, সোল্টুর নাতি, এই সেই, মানে ফাওয়ালাভ, যেটা না করলেই নাই, করছে, কিন্তু মহব্বত আদান প্রদান হচ্ছে। আল্লাহর সাথে কিছু সময় কাটানো দরকার না, যেটা একান্তই আল্লাহর আমার, দ্বিতীয় কারো কোনো ভাগ নাই, না বিবি বাচ্চা কেউ না, একান্ত আমার আল্লাহর। ইতিকাফের কাজ মূলত এটাই। ইতিকাফের কাজ বুঝলেন? আল্লাহর ঘরে গিয়ে উঠবো, দুনিয়ার কারো ঘরে না, আল্লাহর ঘরে গিয়ে উঠবো, আল্লাহর সাথে দিন কাটায় দিব, রাত কাটায় দিব, সময় কাটায় দিব। আমি আছি, আমার আল্লাহ আছে, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, লাগবে না, শুধু আমার আল্লাহর সাথে। এই ইতিকাফ যদি করতে পারেন, মহব্বত আল্লাহ দিলে ঢেলে দিবে। আর ইতিকাফের একটা ফজিলতই তো যথেষ্ট ছিল, লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নেই। আমার লাইলাতুল কদর ছুটতে পারে, আপনার ছুটতে পারে, ইতিকাফ যারা করবে লাইলাতুল কদর ছোটার কোনো চান্সই নেই। লাইলাতুল কদর একটা পাওয়া মানে 1000 মাসের চাইতে উত্তম কিছু পাওয়া। খালি 1000 মাস বলে কথা না, আরবির সর্বোচ্চ শব্দ হলো 1000, এর উপরে আরবিতে শব্দ নেই, আলফুনের উপরে শব্দ নাই। এর উপরে বাড়াতে চাইলে জোরাতালি দিয়ে বাড়াইতে হয়, জোরাতালি দিয়ে বাড়াইতে হয়। যেমন যদি আমি বলতে চাই 1 লাখ, আরবিতে বলতে হয় মিয়াতু আলফিন, 100,000। ওই 100,000 মানে হইল গিয়ে 1 লাখ। আরবিতে আলফুনের উপরে মানে 1000-এর উপরে শব্দ নাই, বাকি সব জোরাতালি দিয়ে দিয়ে বানাতে হয়। আল্লাহ ওই শব্দ বললেন লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। এখানে 1000 না, 1000 না, বরং সর্বোচ্চ যত হতে পারে এর চাইতে 1 রাত তার চাইতে বেশি উত্তম। ইতিকাফটা একটু দিল থেকে করা যায় না? আমি তো মনে করি মসজিদে প্রতিযোগিতা হওয়া দরকার ছিল,
একদম মায়ের শুরু হবে, আমি বসবো, ও বলবে না জায়গা নেই এই বছর, তো এই বছর তুমি ফটো, আগামী বছর তুমি আইসো, নাম লেখা যাবে, সিরিয়াল দেওয়া যাবে, এই বছর মসজিদ বুক হয়ে গেছে। এইরকম এক বাংলাদেশ যদি করতে পারেন, সুবহানাল্লাহ, বরকত কারে বলে দুনিয়াতে বসে অনুভব করবেন ইনশাআল্লাহ। তো এতেকাফ পয়সা খায়া করবেন, তাই না? কোনটা কি এতেকাফ করলে একটারও এতেকাফ আদায় হবে না। যদি একটা লোক আল্লাহর জন্য না বসে, খালি কন্টাক্ট করে বসাইতে হয়, এক পিসি বসতে কোনটাকে, একটারও হক আদায় হবে না। অন্তত একজন হইলেও বসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো এতেকাফে বসার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আমি মুরব্বীদেরকে বলছি না, জোয়ানদেরকে বলছি। জোয়ানরা ভাবে এগুলো মুরব্বীদের কাজ, যাদের দুনিয়ায় কোনো কাম নাই, এরা খালি এতেকাফ করবে। আর আমরা মাশাআল্লাহ, এই ভাই নিয়ত করে ফেলেছে নাকি? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, 4 বার। আর তো শুনেই ভালো লাগছে। আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড় সংখ্যাকে পছন্দ করেন। এবার 5 হবে ইনশাআল্লাহ। আল্লাহ বেজোড়, হাদিসে আছে আল্লাহ বেজোড়, তিনি বেজোড় সংখ্যা পছন্দ করেন। 4 হয়েছে, এক হালি পূরণ হয়েছে, এবার 5 হবে ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এবার 5 পূরণ করবেন, একদম কোনো বাকি নাই ইনশাআল্লাহ। বাকির নাম ফাঁকি। আরেক ভাই হাত তুললো দেখলাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাইকে কবুল করুন। ওই মাঝে মাঝে একটু খেয়াল করবেন, ওই মসজিদের জন্য খালি পয়সা কালেকশন করলে মসজিদের হক আদায় হয় না। মাঝে মাঝে একটু মুসল্লি কালেকশন করবেন। ভাই, তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও না ফজরের নামাজের জন্য, তোমার পাড়া থেকে 10টা মুসল্লি দাও না ফজরের নামাজের জন্য। আমাদের মানুষ দরকার, মানুষ, খালি পয়সা হলেই হবে না। মসজিদগুলো কি সুন্দর ডিজাইন হচ্ছে, কত তলা হচ্ছে, মুসল্লি নাই, মুসল্লি নাই, মসজিদ কমিটির লোকরাই আসছে না ঠিক মতো। কি হবে? এত সুন্দর সরম্য দিয়ে নবীর মসজিদ কাঁচা ছিল, বৃষ্টির দিনে পানি ঢুকতো, আমার নবী ইবাদত করলে কখনো কপালে দাগ লেগে থাকতো, মাটির দাগ। কি হয়েছে? তো মসজিদ ভরা হেদায়েত ছিল। আর আমাদের ইয়া বড় বড় মসজিদ, কি অত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি নাই, মুসল্লি নাই। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তো রমজান সামনে রেখে বেশ কয়েকটা কথা বললাম, খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদের। তবে আমি মনে করি একটা কথা অনর্থক না ইনশাআল্লাহ, শুরু থেকে শেষ একটা বাক্য অনর্থক না। আমি কোনো গল্প গুজবও কিন্তু শুনাই নেই, দরকার নাই। কিন্তু যদি এর মধ্যে একটা কথা আমলে চলে আসে, কারো জিন্দেগিতে কাজে লাগে, নিজেকে সৌভাগ্যবান মনে করব এবং কিয়ামতের দিন ইনশাআল্লাহ এগুলো আমাদের নাজাতের জরিয়া হবে।